হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকের আমার ভিডিওটা একটু অন্যরকম, যেটা কিনা আশা করছি তোমাদের সবারই খুব হেল্প হবে। তো আজকের আমাদের ভিডিওর বিষয় হচ্ছে রূপশ্রী প্রকল্প। তো রূপশ্রী প্রকল্পের ব্যাপারে তোমরা সবাই কম বেশি জানো যে রূপশ্রী প্রকল্পে মেয়েদেরকে 30,000 টাকা দেওয়া হয় তাদের বিয়ের সময়। তো তার জন্য কি কি করতে হবে, কি কি ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় যেতে হবে, কি ডকুমেন্টস লাগবে, সেই সব ব্যাপারে আমি তোমাদেরকে বলবো। আর হ্যাঁ, আমি ভিডিওটা করছি আমি নিজে টাকাটা পাওয়ার পরে। আমার বিয়ে হয়েছিল জানুয়ারির 31 তারিখে, আর আমি টাকাটা পেয়েছি আমার বিয়ের 1 মাস পরে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই ইনফরমেশানগুলো, যাতে তোমরাও যখন অ্যাপ্লাই করবে, অনেকের সামনে বিয়ে আছে বা সামনে বিয়ে করার কথা ভাবছো, তারা এই জিনিসগুলো করে আগে থেকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে তোমরা টাকাটা ঠিক সময় মতো পেয়ে যাবে, যেটা কিনা অনেক কাজে লাগবে। আমাদের মতো যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো, তাদের জন্য এই 25,000 টাকাটা খুবই মূল্যবান। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে রূপশ্রী প্রকল্পের জন্য তোমাদেরকে যেতে হবে তোমাদের অন্তর্গত যে ওখানে পার্টি অফিস আছে, সেখানে গিয়ে তোমরা একবার খোঁজ নেবে। সেখানে গেলে তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, যেটা কিনা এরকম হবে। তো এটা ছবি আমি তোমাদেরকে আলাদা করে এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পাবে। এই ফর্মের কি কি লাগবে সেই লিস্টগুলো তোমাদের দেওয়া আছে এখানে। তো আমি সেটা একবার পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা চাইলে নোট ডাউনও করে নিতে পারো। ফার্স্টে হচ্ছে যে ফর্মটা তোমরা রূপশ্রীর ফিল আপ করবে, সেটা অবশ্যই শুধু ইংলিশে ফিল আপ করতে হবে, সেখানে বাংলা লিখলে হবে না। আর তারপরে যেটা হচ্ছে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, সেখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও থাকতে হবে, প্লাস তোমার লাস্ট শিক্ষাগত যে সার্টিফিকেট রয়েছে সেইটা তোমার কাছে থাকতে হবে। ধরো তুমি গ্র্যাজুয়েশন করেছো, তো সেটার মার্কশিট বা সার্টিফিকেট থাকতে হবে, বা কেউ যদি উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করে থাকো তো সেক্ষেত্রে তার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা থাকতে হবে। আর এর সাথে হচ্ছে তোমাদের ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট পেজটা রয়েছে সেটা প্রিন্ট করে তোমাদেরকে রাখতে হবে, যাতে সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের তোমাদের ব্রাঞ্চ নেম, ব্যাংক নেম, তোমাদের নাম, আর সেখানে আইএফএসসি কোড, এগুলো যেন অবশ্যই ওখানে ক্লিয়ার থাকে, যাতে যখন ভেরিফিকেশন হবে ব্যাংকের ব্যাপারে সেই ডিটেলসগুলো যাতে ক্লিয়ার থাকে। তাহলে তোমাদেরই সুবিধা হবে ব্যাংকে টাকাটা তাড়াতাড়ি পেতে। আর তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলো লাগবে। আর তোমাদের বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ডে সেখানে অবশ্যই স্বাক্ষর করতে হবে, তার সাথে ফোন নাম্বারটা লিখতে হবে। এরপরে যেটা হচ্ছে তোমাদের বিয়ের কার্ড লাগবে। বিয়ের কার্ড এর সাথে তোমাদের হচ্ছে যে পাত্র থাকবে, পাত্রের আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটো লাগবে। সেই দুটোতে অবশ্যই ফোন নাম্বার আর সই করা থাকতে হবে পাত্রের। তার সাথে হচ্ছে পাত্রের যিনি বাবা মা থাকবেন ওনাদেরও ভোটার কার্ড, আধার কার্ড লাগবে। আর ভোটার কার্ড, আধার কার্ডে ওনাদের সই থাকতে হবে, তার সাথে ওনাদের ফোন নাম্বার থাকতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে যখন পাত্রের বাবা মা ওনারা গত হয়ে থাকেন বা মারা গিয়ে থাকেন, সেক্ষেত্রে ওনাদের ডেথ সার্টিফিকেটটা তোমাদেরকে রাখতে হবে। আর একটা কাজ তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মিউনিসিপ্যালিটি, তোমাদের পঞ্চায়েত বা তোমাদের পার্টি অফিস, সেখান থেকে তোমাদেরকে তোমাদের ইনকাম বা ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট, সেটা তোমাদেরকে সাইন করিয়ে লিখিয়ে নিয়ে আসতে হবে, যেখানে তোমাদের লেখা থাকবে যে তোমাদের ফ্যামিলি ইনকাম 1.5 লাখ টাকার বছরে 1.5 লাখ টাকার কম। তো সেটা লিখিয়ে সেটা তোমাদের যে কাউন্সিলর থাকবেন ওখানে গিয়ে তোমাদের স্ট্যাম্প মেরে আনতে হবে। আর তার সাথে তোমরা যে ওখানকার স্থানীয় বাসিন্দা সেটাও তোমাদেরকে ওখান থেকে লিখিয়ে আনতে হবে। তো এই দুটো সার্টিফিকেট তোমাদেরকে তোমাদের পার্টি অফিস, মিউনিসিপ্যালিটি বা তোমাদের পঞ্চায়েত যা আছে সেখান থেকে তোমাদেরকে জোগাড় করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে 5 জন স্বাক্ষর লাগবে। সেটা কিন্তু তোমাদের রিলেটিভ হলে চলবে না, সেটা পাড়া প্রতিবেশী হতে হবে, মামা, জ্যাঠা, কাকা, পিসি, জেঠি, এরকম হলে কিন্তু একদমই চলবে না। তো সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে 5 জন সাক্ষ্য থাকবে, সেটা কিন্তু তোমাদের পাড়া প্রতিবেশী হতে হবে। আর যে মেন ফর্মটা তোমরা ফিল আপ করবে সেই মেন ফর্মে তাদের নাম, ঠিকানা, সই এবং ফোন নাম্বার অবশ্যই থাকতে হবে। তো সেই হিসাবে তোমরা কাদেরকে সিলেক্ট করতে চাও তাদের সাথে আগে থেকে একটু কথা বলে নিতে হবে তোমাদেরকে, যাতে সময় মতো তারা সেই সইগুলো করে দিতে পারে।
তো এই ছিল মোটামুটি ফর্মের ব্যাপারে যে কি কি তোমাদেরকে লাগবে। এবার তোমাদেরকে আমি ফর্মটা দেখিয়ে দিই যে ফর্মটা ফিল আপ করতে হবে। মেন ফর্মটা এটা হচ্ছে, এই ফর্মটা এটা অরিজিনাল ফর্ম নয়, এটা আমি প্রিন্ট আউট করে জেরক্স করে রেখেছিলাম ফিল আপ করার পরে। তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্টে তোমাদের একটা ছবি লাগবে। তো ছবি তোমাদের কারেন্ট ছবি, রিসেন্ট ছবি তোমরা তুলে রেখে দিও। আর এখানে তোমাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু ফিল আপ করতে হবে। আর এটা কিন্তু অবশ্যই ইংলিশে হতে হবে, এখানে বাংলা লিখলে চলবে না। আর এখানে প্রথমে থাকবে তোমাদের ডিটেলস, তারপরে হচ্ছে যে এই সেকেন্ড পেজে থাকবে পাত্রের ডিটেলসগুলো, সেটা নিচের দিকে। এখানে অবধি তোমার ডিটেলস থাকবে, নিচে থেকে পাত্রের ডিটেলস থাকবে, পাত্রের একটা ফটো এখানে তোমাদেরকে দিতে হবে। তো এখানে দেওয়ার পরে তারপরে এখানে পাত্রের অ্যাড্রেস থাকবে এই পেজটা। তারপরে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। সেটা আমি তোমাদেরকে বলে দেবো যখন আমি ফর্মটা তোমাদেরকে ফিল আপ দেখাবো যে কোথা থেকে ডাউনলোড করবে, কি করবে। তো সেখানে আমি তোমাদেরকে সব কিছু বলে দেবো। তো এই ছিল মোটামুটি ফর্মের ব্যাপারে। এবার চলো দেখা যাক যে ফর্মটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, কিভাবে করবে। তো সঙ্গে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। তো সেটা তোমরা দেখতে থাকো যে কোথা থেকে কিভাবে করবে ফর্মটা ফিল আপ। আসল ফর্মটা তোমাদেরকে দেখানোর আগে আমি তোমাদেরকে আমার ব্যাংকের অ্যাকাউন্টের স্ক্রিনশটটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে আমি টাকাটা রিসিভ করেছি, যাতে তোমরা বিলিভ করতে পারো যে হ্যাঁ আমি এটা তোমাদের হেল্প করার জন্য জেনুইন পারপাসে ভিডিওটা বানাচ্ছি। এটা কিন্তু অন্য লোকের মতো নয় যারা তোমাকে খালি ইনফরমেশনটা দিয়ে দেবে, কিন্তু কিভাবে কি পাবে না পাবে সেটা তোমাদেরকে ক্লিয়ারলি বলবে না। তো আমি নিজে যেহেতু অ্যাপ্লাই করেছি, নিজে যেহেতু টাকাটা পেয়েছি, তো সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর আমি স্ক্রিনশটটা তোমাদেরকে আমি এখানে শেয়ার করে দেবো, যাতে তোমরা দেখে বুঝতে পারো যে হ্যাঁ আমি 25,000 টাকা পেয়েছি। আর সেটাও 1 মাসের পরে আমি পেয়ে গেছি, সেটা খুব বেশি লেট হয়নি। তো আমি যেহেতু আমার বিয়ের 1 মাস আগে অ্যাপ্লাই করেছিলাম, তো আমার টাকাটা পেতে আমার 2 মাস মতো প্রায় লেগে গেছে। তো সেই জন্য তোমরা যদি আগে থেকে পেতে চাও, তো তোমাদেরকে 2 মাস আগে থেকে অ্যাপ্লাই করলে তোমাদের সুবিধা হবে। তোমরা তাহলে তাড়াতাড়ি সেই বুঝে অ্যাপ্লাই করে দিতে পারবে। তাহলে তোমরা টাকাটা বিয়ের সময় তোমরা পেয়ে যাবে, তাহলে তোমরা সেই টাকাটা বিয়েতে কাজে লাগাতে পারবে। তো তোমরা ফার্স্টে গুগল ব্রাউজারে যাবে, সেখানে গিয়ে রূপশ্রী প্রকল্প লিখে সার্চ করবে। তো আমি যেহেতু আগে থেকে লিখে রেখেছিলাম, সার্চ করেছিলাম, তো সেটাই তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তো রূপশ্রী প্রকল্পের ব্যাপারে এখানে ফার্স্টে তোমাদেরকে একটু ছোট্ট করে জানানো থাকবে যে 25,000 টাকা দেওয়া হয় যারা ফিনান্সিয়ালি একটু পুয়ার, তো তাদের জন্য। তো এরপরে যত তোমরা নিচের দিকে স্ক্রল করতে থাকবে, তোমরা আরও রূপশ্রীর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। এখানে রূপশ্রীর পিডিএফ তোমরা পেয়ে যাবে। এই পিডিএফটা তোমরা ডাউনলোড করলে এখানে ডিটেলসে সব কিছু বলা থাকবে। এখানে যে রূপশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম 2 বলে লেখাটা দেখাচ্ছে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এইটা ক্লিক করলে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে। আমি যেহেতু বিয়ের সময় ডাউনলোড করেছিলাম, তাই অলরেডি আমার ডাউনলোড করা আছে, তোমাদেরকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি খুলে। তো এখানে এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা কিন্তু অনলাইন ফিল আপ করলে হবে না, এটাকে তোমাদেরকে প্রিন্ট করে সেটাকে হাতে কলমে ফিল আপ করতে হবে। করে সেটা তোমাদের এসডিও, বিডিও বা মিউনিসিপ্যালিটি যেটা তোমাদের অন্তর্গত এলাকায় রয়েছে, সেখানে গিয়ে তোমাদেরকে জমা দিতে হবে। এই যে ফর্মটা, ওভারঅল ফর্মটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম। এখানে 5টা না হলে 6টা মতো পেজ আছে। তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ ফর অফিস ইউজ অনলি বলে লেখা রয়েছে, এটা অফিস ফিল আপ করবে, তোমার এখানে কিছু দরকার নেই। আর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস বলে যেখান থেকে দেওয়া আছে, এখান থেকে তোমাকে সব কিছু ফিল আপ করতে হবে। তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ফর্মটা যেন ইংলিশে ফিল আপ করা হয়। তারপর এখানে তোমার ডেট অফ বার্থ দেবে, তারপরে প্রপোজ ডেট অফ ম্যারেজ, যে ডেটে তোমার বিয়ে হচ্ছে, এখানে তোমার একটা কালার ফটোগ্রাফ লাগবে। আর এখানে অ্যাড্রেস অফ দ্য ভেন্যু, যেখানে তোমার বিয়ে হবে সেই অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। ধরো তোমার বাড়িতে তোমার বিয়ে হচ্ছে, সেক্ষেত্রে তোমার বাড়ির অ্যাড্রেস, আর তোমাকে ওখানে লিখতে হবে ওন হাউস বলে। আর যদি তোমার কোনো অনুষ্ঠান বাড়ি ভাড়া করে বিয়ে হয়, তাহলে তোমাকে সেখানে সেই অ্যাড্রেসটা দিতে হবে। এখানে তোমার অ্যাড্রেসটা তুমি দিয়ে দেবে। নিচের দিকে আসলে দেখতে পাবে কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস বলে দেওয়া আছে। এখানে তোমার কারেন্ট অ্যাড্রেস মানে তুমি এখন যেখানে থাকো সেখানকার অ্যাড্রেস, আর পার্মানেন্ট অ্যাড্রেস মানে যেটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। তো এইগুলো তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, এখানে তোমার নাম্বারটা দিতে হবে, যেটা তোমার থাকবে, যেটা তোমার ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে, সেই নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে এখানে তোমার
যেগুলো রয়েছে তুমি এখানে তোমাকে সেগুলো ফিল আপ করতে হবে। এখানে ব্যাংকের ডিটেলস রয়েছে, ব্যাংক ডিটেলসে তোমাকে এখানে ব্যাংকের নাম, ব্যাংকের নাম্বার, আইএফএসসি কোড, এমআইসিআর নাম্বার, এগুলো তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তোমাকে ক্রস চেক করতে হবে যে এইগুলো তুমি সঠিকভাবে দিয়েছো কিনা, নাহলে কিন্তু টাকাটা পেতে খুবই প্রবলেম হবে। তারপরে যেগুলো দেখতে পাচ্ছ এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার কাস্ট, এইগুলো তোমাকে ফিল আপ করতে হবে। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার গ্রুমের ব্যাপারে, মানে তোমার পাত্রের ব্যাপারে। তো সেইগুলো তোমাকে পাত্রের থেকে সঠিকভাবে জেনে নিয়ে সেইগুলো তার সঠিক ডিটেলসগুলো এখানে দিতে হবে। তারপরে তোমাকে এখানে যে টিক বক্সগুলো রয়েছে সেগুলো তোমাকে টিক করতে হবে যে তুমি এটা করছো যে তোমার 18 বছর হয়ে গেছে, এটা তোমার প্রথম বিয়ে। তো সেই টিক বক্সগুলো তোমাকে এখানে ফিল করতে হবে। তুমি যদি এখানে আধার কার্ড প্রোভাইড করে থাকো তো এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। তুমি যদি এখানে ভোটার কার্ড দিয়ে থাকো তো ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। আমি তো বলবো আধার কার্ডটাই বেস্ট। তো আধার কার্ডের ডিটেলসই সবসময় সব জায়গায় দেওয়ার চেষ্টা করবে। এই যে এই ফর্মটাতেও তোমাকে তোমার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, দিয়ে তোমাকে এখানে সই করতে হবে। বাংলাটাও তার সাথে ফিল আপ করে দিও, আমি তো করে দিয়েছিলাম, তো সেটাও বাংলাটাও তার সাথে ফিল আপ করে দিও। আর এখানে অবশ্যই কিন্তু তোমার যে পাত্র আছে তার একটা ফটো দিতে হবে, কালার্ড ফটোগ্রাফ। তো সেটাও তোমরা তার থেকে নিয়ে এখানে দিয়ে দেবে। আর এই যে ফর্মটা আছে এটা অফিস ইউজ অনলি, তো এটা তোমাকে কিছু করতে হবে না। শুধু এই যে এখানে তোমার উইটনেসের নেম আর অ্যাড্রেস, ফোন নাম্বার লেখা রয়েছে, এই যে 5টা কলম দেওয়া রয়েছে, এইটা তোমাকে ফিল আপ করতে হবে। এইটা তোমার যে তোমার পাড়া প্রতিবেশী 5 জন থাকবেন ওনারা এখানে নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন, সই করবেন। তো এটা অবশ্যই তাদেরকে দিয়ে ফিল আপ করাতে হবে। আর এই নিচের ফর্মগুলো, যেগুলো নিচের পেজগুলো রয়েছে, এগুলো তোমাদের কিছু করার নেই। তো এই ছিল রূপশ্রী প্রকল্পের পুরো ফর্মটা। তো এটা তোমরা ভালো করে ফিল আপ করলে বাকি কাজটা তোমাদের সহজে হয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর তোমাদের যদি এই বিষয়ে রূপশ্রী প্রকল্পের ব্যাপারে কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে যতটা পারবো হেল্প করে দেবো। আমি কনফিডেন্টলি কথাগুলো এই কারণে বলছি কারণ আমি নিজে অ্যাপ্লাই করেছি, নিজেই সব জায়গায় সব কিছু করেছি। আর যখন টাকাটা রিসিভ করেছি তখন আমি নিজেও বিলিভ করিনি যে হ্যাঁ আমি সত্যি সত্যি টাকাটা পেয়েছি। তো এই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি যাতে তোমাদেরও খুব হেল্প হয়। তো তোমরা এই ব্যাপারে কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। আর ভিডিওটাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আমি আরও এরকম ভালো ভালো অনেক ভিডিও আনতে পারি যেটা তোমাদের খুব হেল্প করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।